এই যে এটা হচ্ছে আমাদের বাসায় একটা পাগল পাগলে এই মালা বানাইছে কাপড়ের ক্লিপ দিয়ে। আর এটা হচ্ছে ওর নতুন ব্যান্ড পূজার জন্য কিনেছে, তাই না? সবাইকে দেখায় দাও আগে। আর এই যে পাগলের মালা পাগলের তাতে কিন্তু বোকা আছে, সামনে দুইটা দাঁত নাই, বুড়ি বুড়ি। হাই অডিয়েন্স এন্ড ভিউয়ার্স, ওয়েলকাম টু অল মাই দিস ভিডিও। হিন্দু ধর্মাবলম্বীদেরকে জানাচ্ছি নমস্কার ও হরে কৃষ্ণ। ইসলাম ধর্মাবলম্বীদেরকে আসসালামু আলাইকুম এবং বৌদ্ধ ধর্মের অনুসারীদেরকে জানাই স্বাদিকা। আর অন্যান্য ধর্মাবলম্বীদের ও অন্যান্য সম্প্রদায়ের মানুষদেরকে জানাই আদাব। কেমন আছেন আপনারা সবাই? আই হোপ সবাই আপনারা ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার কৃপায় কোনোরকম মোটামুটি ভালোই আছি। আজকের ব্লগটা একটু অন্যরকম হবে, কারণ অন্যান্য দিনের চেয়ে এই ব্লগটা একটু আলাদা। কেননা আমার মাথায় আজকে দুষ্টু বুদ্ধি ঘুরঘুর করছিল, কিন্তু কোথায় অ্যাপ্লাই করবো তা বুঝতে পারছিলাম না। তা ওরা আসার পরে ওরাই আমাকে বলতেছে আজকে দুর্গা সাজিয়ে দাও, কিন্তু এই দুর্গা সাজানোর কথাটা আমাকে আগেও প্রায় বলতো। আমি আবার ওদেরকে কথা দিয়েছিলাম যে দুর্গাপূজার সময় দুর্গা সাজিয়ে দিব। আবার এইদিকে তো আমার মাথায় দুষ্টবুদ্ধি ঘুরঘুর করছিল, তো বুদ্ধি খাটিয়ে ওদেরকে এই সাজটা সাজালাম। অ্যান্ড এই সাজে ওদেরকে দিয়ে 2টা টিকটক ভিডিও বানালাম। এতটুকুতেও মন ভরেনি। আজকে আমার কান একদম ঝালাপালা করে দিয়েছে শুধুমাত্র দুর্গা সাজানোর জন্য। আর ওরাও পাগল হয়ে গেছে দুর্গা সাজার জন্য। আর যেহেতু ওরা দুইজনই মেয়ে, তাই দুইজনেরই দুর্গা সাজার অনেক ইচ্ছা। দুর্গা সাজার জন্য ফার্স্ট অফ অল আমি আদ্রিকে বেছে নিই দুইটা কারণ হলো আদ্রির মা কাকিরা একটু দেরি হতে না হতেই ডাকাটাকি শুরু করে দেয়, এবং আদ্রি শ্রেয়ার চেয়ে অনেক বড়, তাই ভাবলাম ওকে আগে সাজিয়ে বিদায় দিই। আর শ্রেয়াকেও এই ব্যাপারটা গুছিয়ে বললাম, শ্রেয়াও রাজি হয়ে গেল। কিন্তু আদ্রিকে সাজাতে সাজাতে আমার মা অসুরের কথা বলছিল, আর এইদিকে শ্রেয়ার চুল অসুরের মতো প্রায় সেম টু সেম কুকরানো। তাই আমি শ্রেয়াকে বলি যে তুমি তাহলে আজকে অসুর হয়ে যাও, কালকে আবার তোমাকে দুর্গা সাজিয়ে আদ্রিকে অসুর বানাবো। আদ্রিকেও জিজ্ঞাসা করলাম তুমি কি অসুর হবে? আদ্রি বলল হ্যাঁ। আমি ভাবছিলাম যে এই বিষয়টা মেনে নিয়েছে, কিন্তু না, তার চোখে মুখে কষ্টের ছাপ, তার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। আমি কিছু একটা আন্দাজ করতে পারছিলাম যে ওর হয়তো বা মন খারাপ হয়েছে। আর অন্যদিকে ওর মা আমার মমের কাছে ওদের 2 বোনের 2টা জামা বানাতে দিয়েছিল, এবং এখান থেকে ওর বড় বোনের জামাটা রেডি হয়ে যায়। তো মা ভেবেছিল যে আজকেই দিয়ে দিবে। আর এইদিকে কিছুক্ষণ যেতে না যেতে শ্রেয়া অস্থির হয়ে বলতে লাগলো আমি বাসায় চলে যাব, বাসায় গিয়ে স্নান করতে হবে আমার, আবার বাবাও এসে পড়বো, এখন আমি জায়গা। তো দেন আমার আর বুঝতে বাকি রইল না। ফাইনালি আমি একদম বুঝে গেলাম যে ওর মনে হিংসা আছে, আর আমি হিংসুটাদের একদমই পছন্দ করি না। তখন সেই মুহূর্তে আমি ওর বড় বোনকে ডাক দিয়ে বলি যে তোমার ড্রেসটা কমপ্লিট হয়ে গেছে, তুমি বাসায় এসে দেখে শুনে নিয়ে যাও। ওর বড় বোন বলে আমি এখন আসবো না, তুমি শ্রেয়ার কাছে জামাটা দিয়ে দাও। কিন্তু তখন আমার মা বলতেছিল জামাটা যে বানালাম ওকে পরিয়ে 2-1টা ছবি তুলে রাখ। পরে আমি 2টা ভিডিও করে রাখলাম। আর ভিডিওতে দেখতে পাচ্ছেন যে ওর স্মাইলি ফেস, মানে হাসি মাখা মুখ, কিন্তু আসল কাহিনীটা হচ্ছে অনেক কষ্টে ওকে হাসিয়েছিলাম। এই ভিডিও করার পর শ্রেয়াকে বাসায় পাঠিয়ে দিলাম। শ্রেয়াও চলে গেল, থেকে গেল আদ্রি, কারণ আদ্রির সাজটা কমপ্লিট করানোর পর কিছু টিকটক করতে চেয়েছিলাম। আর ও নিজেই অনেক বারবার আমাকে বলতেছিল টিকটক বানাবে না আমাকে নিয়ে, তো কিছু স্টাইল শিখিয়ে দিয়ে ওকে দিয়ে টিকটক বানালাম। তো এটা হচ্ছে আমার টিকটক আইডি, দেবশ্রী সরকার অঙ্কিতা নাম, বাট হচ্ছে সার্চ দিবেন ফার্স্ট অফ অল দেবশ্রী লিখবেন ইংলিশে, এখানে তো দেওয়াই আছে। আপনারা জাস্ট এই ভিডিওটা পজ করে ছবি নিয়ে দেন টিকটকে চলে গিয়ে সার্চ দিলে আমার টিকটক প্রোফাইলটা চলে আসবে। তো ওদের সব ধরনের ভিডিওগুলোই আমি ছাড়ি, এখান থেকে আপনারা ওদের ভিডিও যদি দেখতে চান তাহলে দেখতে পারেন। তো এতটুকুই ছিল আজকের ভিডিও। আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর আমার ফেসবুক অ্যান্ড ইউটিউবের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে সবাই ভিডিওতে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, নিরাপদে ও সাবধানে থাকবেন, আর সবাই সুন্দর ও সুস্থ থাকবেন এবং নিজের ও সবার খেয়াল রাখবেন। তো আজকের মতো বিদায়, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। বাই বাই।